কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনো রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি জি, পশ্চিম বাংলা ধুলিয়ানের আশেপাশ থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কোরআন পড়তে শিখছি, তো মাখরাজ যে জায়গা থেকে বের হওয়ার কথা সেখান থেকে মানে মাখরাজ বের করতে পারছি না। উম, তো অনেক জনা বলছে যে এটা গুনাহ হবে, এবং কেউ কেউ বলছে যে না পারছে তো গুনাহ হবে না, মানে চেষ্টা তো রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে যারা কোরআন এমনি শুনে শুনে মুখস্থ করছে, আয়াত মায়াত শুনছে আর মুখস্থ করছে, তো ওদের কোরআন শুদ্ধ হবে না, মানে ফাতিহা সূরা শুদ্ধ না হলে ওদের পিছনের নামাজ হবে না, ওদেরও নামাজ হবে না। তাই এই বিষয়ে জানতে চাইছিলাম একটু। সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো মানুষ যখন কচি অবস্থায় থাকে, বাচ্চারা যখন ছোট থাকে, তখন যে উচ্চারণটা শেখানো হয় সেটা খুব সহজ। তাদের তাদের জবানকে, জিহ্বাকে যেদিকে ঘোরাবেন, এইদিকে ঘোরান ওইদিকে ঘোরান, যেভাবে উচ্চারণ করাবেন সেভাবে সহজে উচ্চারণ করতে পারবেন। কিন্তু মানুষ বড় হয়ে যাওয়ার পরে যে কোনো ভাষার ক্ষেত্রে আয়ত্ত করা সম্ভব হয় না। দুনিয়ার ক্ষেত্রে জানেন যে আপনি নিজের দেশ থেকে অন্য দেশে ধরেন যখন যাবেন আর উর্দু বলবেন, বড় হওয়ার পরে গিয়ে আপনি দিল্লি বোম্বাই, যেহেতু ইন্ডিয়া থেকে বলছেন আপনি, যে উর্দু বলতে লাগেন, আপনাকে চেনা যাবে। যতই সেখানে 10-20 বছর থাকেন, আপনাকে বোঝা যাবে যে আপনি বাঙালি। জি, মানে ওটা না আসবে। যারা ইউরোপে চলে গেছেন কিন্তু বড় হওয়ার পরে গেছেন, আমেরিকায় গেছেন, হ্যাঁ, সেখানে গিয়ে ইংলিশ শিখেছেন, যথেষ্ট দক্ষ, অথবা মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশের ওপর, তারপর এক্সটেন্টে বোঝা যাবে যে আপনি অরিজিন ইংলিশ ম্যান নন। হ্যাঁ, আপনার মাতৃভাষা ইংলিশ নয়। কিন্তু ছোট বয়সে যারা চলে যাবে, হ্যাঁ, 8 বছর, 10 বছর, 5 বছর, 20, এই 15 বছরের আগে আগে, তারা কিন্তু সেখানে গিয়ে তাদের মতো অ্যাকসেন্ট শিখে, উচ্চারণ শিখে নেবে। ঠিক ওই রকমই কোরআন কারীমের মাখরাজের বিষয়টি ঠিক ওই রকম। বড় হওয়ার পরে এখন আপনারা সংশোধন করছেন, সুতরাং পুরোপুরি আয়ত্ত করে নেবেন এটা সম্ভব নয়। তবে পুরোপুরি পারছেন না সেজন্য একেবারে ছেড়ে দেবেন, এটাও ঠিক নয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে চেষ্টা করে যাও, মাস্তাতা, যতটা পারো, যতটা শুদ্ধ করতে পারেন চেষ্টা করতে থাকবেন। আর তারপরে বাকি যে পারবেন না, আল্লাহ মাফ করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা আল্লাহ বলছেন মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব দেন না, দায়িত্ব চাপান না। সুতরাং আমার ক্ষমতা নেই যে আমি আমার এর চেয়ে বেশি মাখরাজকে সুন্দর করব বড় হওয়ার পরে, কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করবেন না। আমার বাবা ওই ওই বয়সে আমাকে ওইভাবে শিখায়নি, কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করবেন। যে আল্লাহর কাছে ভালো আশা রাখবেন। আর তারপরে যদি দেখেন যে ইমামতির ক্ষেত্রে আমার চাইতে যোগ্য আছে, তাহলে আপনি যাবেন না। আমার চাইতে ভালো তেলাওয়াত করে তো আমি যাবো কেন? আমি আগে যাব না, আপনি যাবেন না। কিন্তু যদি দেখেন যে যারা রয়েছে তার মধ্যে আপনি তুলনামূলক ভালো, যদিও আপনারও ভুল আছে, তো এই ক্ষেত্রে আল্লাহ মাফ করে আপনারও সলাৎ হবে, পিছনের লোকদেরও সলাৎ হবে। যারা শুদ্ধ করতে পারলো অথচ শুদ্ধ করলো না, মোটেই ধার ধারলো না কোরআন শিখার, আর সূরা ফাতিহাতে বড় ধরনের ভুল করছে, কোনো চেষ্টাও নেই সংশোধনের, তাদের সলাৎ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু যারা চেষ্টায় লেগে আছে, আল্লাহ জানছে যারা চেষ্টা করছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন আরো বেশি।